মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের গুনাহ আল্লাহ কি করবে না? মাফ করবে। আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা মাফ করবে না। ওই যে লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, কয়েকটা নসিহত তিনি করেছিলেন। এক নাম্বার কি করতে, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। দুই নাম্বার, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, খারাপ ব্যবহার করা যাবে না। কারণ মা বাবার সাথে সৎ ব্যবহার করলে তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। মা বাবা দুনিয়াতে তার সন্তানদের জন্য জান্নাত, তার সন্তানদের জন্য জাহান্নাম। নবীজি বলছেন, যায় যে ঘরে মা বাবা আছে, যার মা বাবা আছে, জান্নাত কামাই করা তার জন্য সহজ হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, যুবক ভাইরা, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না। কারণ মা বাবা আপনাকে মানুষ করতে অনেক কষ্ট করে, অনেক মেহনত করে। মা বাবার বন্ধুর মধ্যে যদি পড়ে যাও, জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? জীবন ধ্বংস। মা বাবার সাথে যদি বেয়াদবি করে, মা বাবার অবাধ্য হয়ে জীবন ধ্বংস হয়ে যাবে। টাকা পয়সার মালিক হইতে পারবেন, পরে শান্তি পাইবেন না। কি পাইবেন না? মা বাবার দোয়া সবচেয়ে বড় একটা অস্ত্র। দুনিয়ার অনেক বড় হাতিয়ার হলো মা বাবার দোয়া। সেই সন্তানের মধ্যে মা বাবার দোয়া, সেই সন্তানটা ভাগ্যবান। যার মধ্যে মা বাবার দোয়া নাই, সে অনেক দুর্ভাগা। তার মতো হতভাগা সন্তান দুনিয়াতে আর কেউ নাই। মা বাবার দোয়া এমন একটা জিনিস, বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া কি হয় না? মিস হয় না। ভালো দোয়া হোক, খারাপ দোয়া হোক, হোক আজ বা কাল, এই দোয়া কবুল। ইমাম বুখারীর নাম শুনছেন? ইমাম বুখারীর নাম শুনছেন? হ্যাঁ, কেডাইলা? কিন্তু বুখারী লুঙ্গি। বুখারী শরীফ যিনি লেখছেন, বুখারী শরীফ যিনি লেখছেন, তার আসল নাম হল মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ। আমরা নবীজির নাম কি কয় না? আমাদের নবীজির নাম কি? নবীজির আব্বার নাম কি? ইমাম বুখারীর আসল নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। আমাদের নবীজি যখন মায়ের গর্ভে, নবীজির বাবা ইন্তেকাল করছেন। ইমাম বুখারী যখন তার মায়ের গর্ভে, ইমাম বুখারীর বাবা ইন্তেকাল করছেন। এই দিক দিয়ে মিল আছে না নাই? খেয়াল করেন, মিল আছে না নাই? মা বাবার দোয়া যে সন্তানের জন্য কত দরকার, এটা বোঝানোর জন্য একটু মা বাবার আলোচনা করতাম, শুনবেন? খেয়াল করেন, মা বাবার দোয়া ছাড়া মানুষ সফল হতে পারে না। নেক দোয়া লাগবে। যদি একবার মা বাবার অন্তরে আঘাত দেওয়া দেন, আপনার জীবন শেষ। পদে পদে আপনি ব্যথা পাইবেন, কষ্ট পাইবেন, পদে পদে আপনার ধ্বংস হবে। মা বাবা যে কি জিনিস, মা বাবা যার নাই তার একটু জিগায় দেখেন যে মা বাবার অভাবটা কেমন অনুভব হয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, তার বয়স যখন 7 কি 8 বছর, নাবালেগ, কিশোর বয়সে মাত্র পদার্পণ করেছে ইমাম বুখারী। ছোট্ট মানুষ, বাবাটাও মাতৃগর্ভে থাকাকালীন ইন্তেকাল করেছে। ইমাম বুখারী তার মা তাকে নিয়ে তার জীবন পার করতেছে। একটা মাত্র সন্তান, যার স্বামী মারা যায়, আর একটা সন্তান, তাকে সন্তানের প্রতি ওই স্ত্রী, ওই মায়ের মহাব্বত কম না বেশি? কথা বুঝেন নাই মনে হয়? যার স্বামীরা একটা মাত্র সন্তানকে নিয়ে জীবন পার করে,
দেখবেন কোন মানুষ তারে সন্তানটাকে কিছু বললে মার গায়ে লাগে, মার কষ্ট হয়। সন্তানটাকে জড়াইয়া মা কান্দে আর বলে, আমার 7,000 দলের কেডা মারছে, কেডা মারছে আমার 7,000 দলকে, এত বড় সাহস কার? এই একটা মাত্র সন্তানকে নিয়ে জীবন পার করে দেয়। এমন কষ্ট করে করে সন্তানটাকে যখন বড় করে 7-8 বছর বয়স যখন হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়। কেউ কেউ বলেন তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়ে গেছেন, কেউ কেউ বলেন তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে গেছেন। আমরা ছোট্টকালে দেখেছি টাইফয়েড জ্বরের কারণে অনেক মানুষের বড় ধরনের ক্ষতি হয়ে যায়, তাই কিনা? অনেকের হাত বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, তা অনেকের জবান বন্ধ হয়ে যায়। টাইফয়েড জ্বরের কারণে অনেক ধরনের ক্ষতি হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বয়স যখন অল্প 8-9 বছরের বালক, তার কঠিন রোগ হওয়ার কারণে এমন হয়ে গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা নিয়ামত, চক্ষু বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, আর কিছু দেখে না। কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে ইমাম বুখারী তার 2টা চোখ হারিয়ে ফেলছে। মাকে আর দেখে না, দুনিয়ার কাউকে দেখে না, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারে না, বন্ধু বান্ধবকে দেখে না। চোখ না থাকলে, জন্মান্ধ হইলে মনে কষ্ট লাগে না, কিন্তু চোখ থাকার পরে যদি নষ্ট হয়ে যায় কষ্ট আছে না? না, চোখ থাকার পরে নষ্ট হয়ে গেলে কোটি টাকা ব্যয় করলেও এই চোখ আর ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ইমাম বুখারীর মা সন্তানের চক্ষু নষ্ট হয়ে যাওয়ার কারণে পেরেশান হয়ে গেছে। অনেক কবিরাজ দেখাইছে, ডাক্তার দেখাইছে, তার চোখ ভালো হয় না। সব ডাক্তাররা ফেল হয়ে গেছে, সব ডাক্তাররা রিপোর্ট দিয়ে দিছে আপনার ছেলের যে চোখ আছে, চোখ নষ্ট হয়ে গেছে, ভালো করা সম্ভব না। আগের যুগে তো বর্তমান সময়ের মতো আধুনিক পদ্ধতি ছিল না, একটা চোখ তুললে আরেকটা চোখ লাগায় দিবে, এরকম তো ছিল না। কি বলেন, ছিল নি? ছিল না। আল্লাহ তাআলার কুদরতে কিছু মানুষগুলোকে এমন কিছু চিকিৎসা বিদ্যা দান করেছিলেন, যারা সর্বরোগের চিকিৎসা করতে পারতেন, গাছ গাছালির চিকিৎসা আছে না নাই? কিন্তু বর্তমানের আধুনিক ডাক্তাররা আইসা ওইগুলো ভুয়া। একটা সময় কাজ করতে গিয়া যদি পাও কাটতে একবারে অনেক দূর পর্যন্ত চলে যাইতো, পাও কাটটা, হ্যাঁ, বিশাল আকারের কাটাও যদি হইতো, একটু দূর বা গাছ চাবায়া লাগাইয়া দিলে ব্যথা কমে গেছে। এমন হয় নাই? আমরা বলে দেখছি ছোটখাটো দূর বা গাছ চাবাইয়া দিছে, অনেক বড় কাটা লাগায় একটু ধরে লাগছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না? আর ওখানে এটা কিছু হইলো, ডাক্তারের ধরে গেল, রক্ত পরীক্ষা করো, পেশাব পরীক্ষা করো, আর যদি কিছু থাকতো কইলে হইলে তো রুহুটা পরীক্ষা করে দিয়া, যদি ভাবতো রুহুটা পরীক্ষা করো। সামান্য একটা রোগ নিয়ে যাইবেন, দুনিয়ার টেস্ট দিয়ে বয়ে থাকবো, এটা তো ভালো লাগে না। আগে এমন কিছু ডাক্তারও আছেন যার কাছে গেলে ছায়া করতে হারিয়ে রোগটা হয়েছে, কিছু পত্র দিয়ে দিত, ওষুধ খাইতো, ভালো হয়ে যেত না। এখন নাকটা ঢুকায় একটা, পেটটা ঢুকায় একটা, কত কিছু যে লাগাইছে, স্প্রিং লাগায়া এরা একটা যন্ত্র বানায় লাইছে, এরপর রোগ বলে বুঝতে হবে না। পরে তো সিঙ্গাপুর পাঠানো লাগবো, উমুক কানে পাঠানো লাগবো, তুমুক কানে পাঠানো লাগবো। ইমাম বুখারীর মাস্টার হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ছোট্ট সন্তান, সন্তানের বাবা নাই, মায়ের গর্ভ থাকাকালীন অবস্থায় বাবাটা ইন্তেকাল করেছে। এই সন্তানটাকে নিয়ে ইমাম বুখারীর মা দিনাতিপাত করতেছিলেন। ইমাম বুখারীর চোখটা বন্ধ হয়ে গেল। মা অনেক ডাক্তার কবিরাজ দেখাইলো, দেখায় ব্যর্থ হয়ে গেল। সব ডাক্তাররা রিপোর্ট দিয়ে দিল চোখ আর ভালো হবে না, চোখটা জনমের মতো বন্ধ হয়ে গেছে। এবার মা নিরাশ হয়ে গেলেন ডাক্তারদের দেখে। ইমাম বুখারীর মা
চিন্তা করলেন দুনিয়ার ডাক্তাররা ফেল করতে পারে, এই ডাক্তারদেরকে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ফেল মারবে না। আমার আল্লাহ আমার শেষ সম্বল। ইমাম বুখারীর মা ইমাম বুখারীর জন্য এবার আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করতে লাগলেন, ও আমার যুবক ভাইরা, আপনি যখন সুস্থ হয়ে যান, আপনি যখন কষ্ট পান, বিভিন্ন সমস্যায় পড়েন, মার কাছে বললে মা 2টা টাকা দিতে না পারলেও আপনার অজান্তে মা কান্না করে করে আল্লাহর কাছে আপনার বিপদের জন্য দোয়া করে। হয়তো টাকা দিতে পারতেছে না গরিব মানুষ। ইমাম বুখারীর মা এবারে কয়েক বছর পর্যন্ত রাতের বেলা ইবাদত করে করে আল্লাহ তাআলার কাছে অনবরত দোয়া করতে লাগলেন, আল্লাহ মালিক, আমার একটা মাত্র সন্তান, তার নিয়ে তো আমার জীবন, এই সন্তান ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই। 2টা চোখ তুমি কাইরা নিলা, মাতৃগর্ভে থাকতে তার বাবারে নিয়ে নিলা, এই সন্তানের চোখ কাইরা নিলা গো মালিক। দুনিয়ার ডাক্তাররা ফেল মারছে, তারা চিকিৎসায় ব্যর্থ হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস আপনার কাছে কোনো কিছুর অভাব নাই। আপনি চাইলে তো আমার সন্তানের চোখ আপনি ফিরাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। কয়েক বছর পর্যন্ত অনবরত তিনি দোয়া করতে লাগলেন, ধৈর্য হারা হলেন না। আমাদের মাদের মতো ধৈর্য হারা হলেন না। 1 দিন 2 দিন 3 দিন পরে আল্লাহ তো কবুল করে না, আল্লাহ তো কবুল করে না, ধৈর্য হারা হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, সন্তানের জন্য মা বাবার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়, একদিন আগে আর পরে। ইমাম বুখারীর মা আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতে লাগলেন। হঠাৎ করে একদিন রাতের বেলা ইমাম বুখারীর মা দোয়া করতেছে আল্লাহর কাছে, মালিক, আমার সন্তানের জন্য চোখটা ভালো করে দেন। দোয়া করে করে ইমাম বুখারীর মা ঘুমায় গেছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর নবী ইব্রাহিম তার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে ইমাম বুখারীর মায়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ও ইমাম বুখারীর মা, দীর্ঘদিন যাবত তুমি আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করতেছো, তোমার মনটা খারাপ, কারণ কি? তিনি বলে, ও বাবা ইব্রাহিম, আমার সন্তানের চোখ নষ্ট হয়ে গেছে, আল্লাহ যেন ভালো করে। এবার ইব্রাহিম পয়গম্বর স্বপ্ন যুগে ইমাম বুখারীর মাকে বলে, ও ইমাম বুখারীর মা, তোমার কিছু সংবাদ দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের চোখ ভালো করে দিয়েছে। স্বপ্ন যুগে সুসংবাদ পেয়ে গেলেন। উনি মনে করলেন স্বাভাবিক ভাবে স্বপ্ন দেখি, কত স্বপ্নই তো দেখি, স্বপ্ন তো আর সত্য হয় না। এই স্বপ্নটাও মনে হয় এরকম স্বপ্ন। স্বাভাবিক স্বপ্ন দেখে তিনি আবার ঘুমায় গেলেন। ফজরের পরে নামাজ পড়ার জন্য আবার উঠলেন। নামাজ পড়ে জিকির আজকার করতেছেন। এমন অবস্থায় ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠা মা মা বলে ডেকে ডেকে মায়ের কাছে চলে আসছে আর বলতেছে, মা, আমার 2টা চোখে আল্লাহ তাআলা আলো ফিরায় দিছে। ও মা, আমি তোমাকে অনেকদিন যাবত পয়ন কইরা দেখি না, আল্লাহ তাআলা আলো ফিরায় দেওয়ার কারণে আপনাকে দেখতেছি, ঘর দেখতেছি, আসমান দেখতেছি, দুনিয়ার আলো বাতাস গ্রহণ করতেছি। আমার 2টা চোখ আমার আল্লাহ ভালো করে দিছে।
আল্লাহ তাআলার কাছে ইমামে বুখারীর মা হারানো চোখটা ফিরায় আনছেন, ঠিক কিনা বলে? এই যে মার দোয়া আছে না নাই? মায়ের দোয়ার মতো বড় কোনো হাতিয়ার দুনিয়াতে নাই। ইমাম বুখারীকে আল্লাহ তাআলা যে চক্ষুটা দান করলেন, পরবর্তীতে তার জন্মের যে চোখটা ছিল, চোখটা তো নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা দ্বিতীয়বারে আবার চক্ষুটা রিফারিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার দেখেন এই চক্ষু দিয়া কি করছে। আমরা তো দুনিয়াতে চক্ষু যত বালাই হোক চশমা ছাড়া অনেক কিছু দেখি না, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা হযরত ইমাম বুখারীকে তার মায়ের দুয়ার বদৌলতে একটা স্পেশাল দুইটা চোখ দেয়া দিলেন, তার চক্ষুটাকে রিফারিং কইরা নতুন ভাবে লাগায়া দিলেন। আল্লাহ তাআলা এই চক্ষু দিয়া ইব্রাহিম হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পরবর্তীতে পড়াশোনা করলেন। তৎকালীন সময়ে বর্তমানের মতো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। মিয়া ঘরের মধ্যে অনেক সময় একটা সময় গেছে কুফি বাতি জ্বালায়া পড়তে, ঠিক কিনা বলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গরিব মানুষ, ঘরে কেউ নাই, মা কষ্ট করে পড়াশোনা করায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে আলো নাই, পড়বে কেমনে? কিন্তু আল্লাহ তাআলার কুদরতি টর্চ লাইট আছে না নাই? গভীর রজনীতে আল্লাহ তাআলা যখন আসমানের মধ্যে চাঁদ উদিত করেন, সেই চাঁদের আলো যখন পৃথিবীতে নামেন, ইমামে বুখারী সেই চাঁদের আলোতে তাকায়া তাকাইয়া সে চাঁদের আলোর আকর্ষণে, সে চাঁদের আলোতে দেখা দেখা তিনি কিতাবাদি পড়তেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে কুদরতি দুইটা চোখ আবার দান করলেন, সেই দুইটা চোখ দিয়া চাঁদের আলোর আলোতে তাইকা ইমামে বুখারী একটা কিতাব রচনা করেছেন। সেই কিতাবের নাম হইল বুখারী শরীফ। আল্লাহু আকবার। বুঝাতে চাইলাম, মায়ের দোয়া কখনো বিফলে যায় না, বাবার দোয়া কখনো বিফলে যায় না। আমার যুবক ভাইদেরকে বলবো, দুনিয়ার মোহে পয়রা, ও আমার যুবক ভাইরা, স্ত্রীর ফান্দে পয়রা মা বাবাকে কখনো কষ্ট দিবা না। ও আমার ভাই, মা বাবা তো আপনি যখন ছোট ছিলেন আপনাকে কিছু না দিয়া খাইতো না। কেউ কোনো কিছু দিলে পকেটে কইরা ঘরে নিয়ে আসতো, আইনা আপনাকে খাওয়াইতো। আর এখন আপনি বিবাহ করছেন, ভালো মন্দ আনছেন, আনেন, অসুবিধা নাই, কিন্তু মা বাবাকে অবহেলা কইরা না। অনেক সন্তান এমন আছে, স্ত্রী ঘরে নতুন বিবাহ করছে, একটা মজা নিয়ে আইছে, কিনে আইছে মজা, একটা ফল বা মন চাইছে ভালো কিছু একটা খাইতো, স্ত্রীর জন্য নিয়ে আসছে। এমন ভাবে ঘরে ঢুকে এই জিনিসটা নিয়ে মা বাবা যেন না জানে, এমন ভাবে লুকায় লুকায় ঘরের ভিতরে নিয়ে বড় দেখাইতো। কিন্তু মার চোখকে ফাঁকি দেওয়া যায় না, বাবার চোখকে ফাঁকি দেওয়া যায় না। একদিন, 2 দিন, 3 দিন মা বাবা যখন জানতে পারে আমার সন্তান, এই সন্তানের জন্যই তো কত জায়গায় ঘুরছি, করে শীতের মধ্যে কত রাত জায়গা রয়েছি, এই সন্তানের ভালো কিছু করণের জন্যই তো বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, মানুষের বাড়িতে কাজ করে, কত কষ্টের কাম করে, বাইরে কাম করে আজকে এই সন্তান তার স্ত্রীর জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসে, আমাদেরকে লুকায়া লুকাইয়া তার স্ত্রীকে খাওয়ায়। খাওয়া অসুবিধা নাই, কিন্তু আমরা দেখায় না। আমার ভাইরা, মায়ের মনে কষ্ট চলে যাবে, বাবার মনে কষ্ট চলে যাবে, এমন কোন আচরণ যেন না হয়। কারণ আল্লাহ বলেছেন, তোমরা মা বাবার সাথে এমন কোন ব্যবহার করবা না যে তোমার ব্যবহারের কারণে মা বাবার অন্তরে উহ শব্দটা চলে আসে। কারণ এই আহ শব্দ, উহ শব্দ সাধারণ কোন শব্দ না, এই শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় দেয়। মা বাবার সন্তান যারা আছেন এই পৃথিবীতে, যাদের মা বাবা বর্তমানে আছে, যদি কোনো ভুল করে থাকেন আজকে মাপ চেয়ে নিবেন, আল্লাহর কাছে তওবা করবেন, মা বাবার কাছে মাপ চাইবেন।
মা বাবা যদি কোনো কারণে আপনাকে বদদোয়া দিয়ে দিয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি যত বড় ভালো মানুষ হন, আপনি যত বড় আবেদ হন, নামাজি হন, আপনি যত বড় নেককার হন, মা বাবার সামান্য বদদোয়ার কারণে আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, ঠিক কিনা? পাড়ার ভাইরা, হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে একদিন আলোচনা করতে গিয়া একজন নেককার লোকের আলোচনা করলেন। আলোচনাটা হলো এই, আল্লাহর রাসূল বলেন অতীত যুগে একজন আল্লাহর বান্দা ছিল আবেদ, যে বেশি বেশি ইবাদত বন্দেগী করে, নেক আমল করে, তাহাজ্জুদ ছাড়ে না, পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সহিত পড়ে, সব সময় নেক আমল করে, সে খারাপ কোনো কাজ করে না, একদম ভালো মানুষ। সারাক্ষণ মাথার মধ্যে পাগড়ি থাকে, একদম সুফি দরবেশ, আল্লাহর ইবাদত বন্দেগী ঘরে করলে অনেক সময় পোলাপানকে ডিস্টার্ব করে, ডিস্টার্ব যেন না হয় জঙ্গলে গিয়ে একটা ঘর বানাইছে ইবাদত বন্দেগী করার জন্য। এমন দুনিয়া বিমুখ মানুষ এখনো পৃথিবীতে আছে না? না, একদম ভালো ভাগ্য মানুষ, নেককার মানুষ। হযরত জুরাইজ আল্লাহর একজন আবেদ, নেককার বান্দা, ইবাদত বন্দেগী যেন ভালোভাবে করতে পারে, এই জন্য তিনি আগের যুগের মানুষ নীরবে নিবৃত্তি থাকার জন্য জঙ্গলে চলে যেত। খোঁজাইতো কতক্ষণ, খোঁজাইতো জঙ্গলে চলে যেত। উনিও জঙ্গলে চলে গেছে, গিয়ে একটা ঘর বানাইছে, উপাসনালয় বানাইছে। এখানে বসে 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 তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, নামাজ পড়ে, নফল ইবাদত বেশি বেশি করে করে। তো একদিন তার মা চিন্তা করছে, আমার পোলাটা জঙ্গলে চলে গেছে, না জানি কেমনে আছে, পোলাটার লগে একটু দেখা করে আসি। হযরত জুরাইজ নফল ইবাদত করে, নফল নামাজে দাঁড়ায় গেছে, এমন সময় তার মা ঘরের বাহির থেকে ডাক দিচ্ছে, বাবা জুরাইজ। হযরত জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, তিনি নামাজে তাকে চিন্তা করতেছে, আমার নামাজ, আমার মা। খেয়াল করেন, চিন্তা করতেছে, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা। নামাজও দাঁড়ায় গেছে, মা ডাকতেছে, নামাজ শেষ করব না মার ডাকে সাড়া দেব, কোনটা করব? তিনি বললেন, নামাজ হলো আল্লাহর জন্য, আর মা তো আমার মা, ওই অসুবিধা নাই। মার ডাকে সাড়া না দিয়া তিনি নফল নামাজে শামিল হয়ে গেলেন, নামাজ পূর্ণ করলেন। অপর দিকে মা কয়েকবার ডাইকা চলে গেছে। মার মনে আবার কষ্ট, মার মনে কষ্ট, বারবার ডাকার পরেও যখন সন্তান দরজা খুলে না, মা এবার কষ্ট নিয়ে সন্তানকে বলে, জুরাইজ বেশি ইবাদত গুজার হয়ে গেছ, বেশি আল্লাহওয়ালা হয়ে গেছ, মার ডাকে সাড়া দাও না। মার ডাকে যখন সাড়া দিল না, যা বদদুয়া দিয়ে দিলাম, আল্লাহ যেন তোরে বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া দুনিয়া থেকে বিদায় না করে। তার মানে হলো, মার চেহারা দেখলি না, বেশ্যা নারীর চেহারা দেখে তোর মরণ হইব। কঠিন দোয়া। অনেক সময় মা বাবা সন্তানকে অনেক আকাঙ্ক্ষা কথা বলে ফেলে, তুই যা মর যা, কইলে এরকম এরকম বলা যাবে না, আল্লাহ কবুল করে লাগবে। মা বাবার জন্য বদদুয়া দেয়া, সন্তানের জন্য বদদুয়া দেয়া যায়, এমনি বলছে, কিন্তু আল্লাহ দরবার কবুল হয়ে যাবে। ইমাম জুরাইজের মা বলতেছে, মায়ের চেহারা দেখলে না, মা ডাকলো, যা বদদুয়া দিয়ে দিলাম, বেশ্যা নারীর চেহারা দেখা তোর মরণ হইব। এই কথা বলে তিনি বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে বাদশার দরবারে একজন বেশ্যা নারী উপস্থিত। একজন পতিতাবৃত্তি করে মানুষের সাথে অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, অবৈধ যৌনাচারে পড়ে, তার পেটের মধ্যে বাচ্চা। এলাকার মানুষেরা এবার তাকে ধরছে, এই তোর তো জামাই নাই, তোর পেটে বাচ্চা কেন? তার সাথে এমন খারাপ কাজ করলে, সমাজ নষ্ট করে ফেললে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।
যুবকেরা তো নষ্ট হয়ে যাবে, তুই এমন খারাপ কাজ কেন করলে? এবার বেশ্যা নারী সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তানটাকে কোলে নিয়ে নিয়ে যখন হাঁটে, মানুষেরা তাকে আবারও বলে, এই সন্তান যার সন্তান, সন্তানটাকে তুই কোত্থেকে আনলে বাঁচার জন্য? মহিলাটা আবার বলে, আমার সন্তান সাধারণ কোন মানুষের সন্তান না, ওই যে জঙ্গলের মধ্যে একজন খাঁটি আল্লাহর বান্দা থাকে, ইমাম সাহেব হুজুর। জঙ্গলের মধ্যে পাগড়িওয়ালা হুজুর জঙ্গলে গিয়ে একাকিনী বৃত্তি ইবাদত বন্দেগী করে ওই আল্লাহর ওয়ালি, ওই আল্লাহর ওয়ালি, আল্লাহর আবেদ জুরাইজ হলো এই সন্তানের পিতা। নাউযুবিল্লাহ। তার মা কি জবাব দিছিল? যে মার চেহারা দেখলি না? বেশ্যা নারীর চেহারা দেখা যেন তোর মরণ হয়। এবার চাক্ষুষ প্রমাণ মিলল কিনা? মার দোয়া কবুল হইল কিনা? দেখেন, বেশ্যা মহিলা রাজ দরবারে গিয়ে বলতেছে, এই সন্তানের পিতা হলো ওই আবেদ, যে জঙ্গলের মধ্যে ইবাদত বন্দেগী করে। বাদশা এবার রাগান্বিত হয়ে গেলেন, মেম্বার চেয়ারম্যানরা রাগান্বিত হয়ে গেলেন। বলেন কি, এত বড় আকাম হুজুরে কেমনে করলো? তার এত ভালো মানুষ মনে করতাম, দাওয়াত দিয়া মজা মজা খাওয়াইতাম, ভালো উপহার দিতাম, হাদিয়া দিতাম, তার দ্বারা এমন একটা খারাপ কাজ কেমনে হইলো? সবাই তো চিন্তা লাগবো কি কর। তাহলে ভাইরা আবার এবার বাদশা হুকুম দিলেন, চেয়ারম্যান মেম্বার যারা আছে নেতৃস্থানীয় লোকদেরকে বললেন, তোমরা এখনই যাও, ওই হুজুরের ঘর ভাঙ্গা আগুন দিয়া জ্বালায় পড়ে সারকার করে দিবা। এই জঙ্গলে আর থাকতে পারবে না, এমনকি দেশেও থাকতে পারবে না। তারে জয়রা আমার রাজ দরবারে উপস্থিত করো। এবার সৈন্যরাজ চলে গেল, হুজুরের বাড়িতে গেল, জঙ্গলে গিয়া তার উপাসনালয়টা ভেঙ্গে জ্বালায় পড়ে সারকার করে দিল। হুজুরের দুইটা হাত কাঁধের সাথে বাইন্দা, গাড়ির সাথে বাইন্দা, হেসরায় হেসরায়া জনসম্মুখ দিয়া রাজ দরবারে উপস্থিত করলো। রাস্তার পাশে বেশ্যা মহিলারা দাঁড়ায় রয়েছে। বেশ্যা মহিলারা এই হুজুরকে দেখা দেখা মুচকি মুচকি হাসে। হুজুরও এবার তাদেরকে দেখা একটা মুচকি হাসি দিছে। মানুষ পেটা আসলেই খারাপ। এটা কি? আসলেই খারাপ। মেয়ে মানুষ দেখে হাসি মারছে, তার বিচার হইতেছে, তার দুই হাত বাইন্দা রাস্তা হয়ে যাইতেছে, মনে কোনো অনুশোচন নাই। ভুল করছে, অন্যায় করছে, তার মনের মধ্যে কি নাই? কোন অনুভূতি নাই যে পাপ করছে। আর হাসে, কত বড় বেলাস, আর জানি না কড়া বিচার করতে হবে। মাথা সিলায় আলকাপটা লাগায়া এলাকা তোমার করতে সব মানুষ এবং হুজুরের বিচার করবার লাগে তো মানুষ পাগল হই। কি কখন হ্যাঁ পান থেকে চুল বসলি তো সবাই এক জোড়িয়া থাকে, হুজুরে মালা পাই করে দিই, না দিত না, তাহলে এই কথা এই কথা কয়। এমন হয় কি হয় না? এমন জোর যদি এলাকার সুদ করে লাগে হইতো, এটা সুদকে এলাকার তো বার করে ডাবে দিরা, সবাই যদি মিলে যেত গাতে সুদ খুদ থাকলো এলাকা। হুজুর আর কয়টা ভুল করে, সুদ করে তো এলাকাটা শেষ করে লাইতেছে। হুজুর তো আজকে আছে কালকে যাইব, সুদ করে তো এলাকার থেকে এলাকা নষ্ট করতেছে। এই সুদ করে লাগে এলাকার মধ্যে আজাব গজব নাজিল হয়, ঠিক কিনা বলে? একটা জিনাখোর, ব্যভিচারী, একটা ঘুষখোর, একটা মামলাবাজ, দুষ্টচরিত্রের মানুষ, চাঁদাবাজ, লুটেরা, ভূমি দখলকারী, এদের বিরুদ্ধে যদি মানুষের পেয়ে যেত না, এগুলাকে কিছু করতে পারতো না, এরা যাইতো না। ভাই যেহেতু নিরীহ প্রাণী, ইমাম সাহেব হুজুর নিরীহ প্রাণী আর দেশ থেকে থাকছে, আজকে আছে কালকে যাইব না, এ হুজুরের কাছে লাগে যাইব যায়। কথা কি মিশা কই না? হ্যাঁ, হুজুরের বিচারে এখন সব মানুষ খুশি, বাবা হুজুর তো মজা মজা খাওয়াইছি আমরা, বালা রান্না নিজে না খায় হুজুরের লাগা বাড়াইছি, এটা খায় বুঝি আকাম করতো। সব মানুষ রাগে ফায়ারে দিছে। ইমাম জুরাইজের চেহারার মধ্যে হাসি, সব মানুষ রাগান্বিত হয়ে গেছে। বাদশার দরবারে গিয়ে উপস্থিত করা হলো, জিজ্ঞাসা করা হলো, ও ইমাম সাহেব, আপনার ব্যাপারে এমন এমন অভিযোগ কথা সত্য কিনা? তিনি বললেন, কেন হয়েছে? অমুক মহিলা বলছে, ওই বাজারি মহিলা যে মানুষের সাথে পতিতাবৃত্তি করে এমন খারাপ মহিলার জবানবন্দি,
কোন মহিলা তো তার নিজের গর্ভের সন্তানকে নিয়ে মিথ্যা কথা বলবে না, নিজের সতীত্বকে নিয়ে মিথ্যা কথা বলবে না। তার কারণ একজন মহিলার কাছে তার সতীত্ব সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, ঠিক কিনা বলেন? যদি সে নেককার মহিলা হয়, বালা মহিলা হয়, আর যদি বালা মহিলা না হয়, খারাপ চরিত্রের মানুষ হয়, এর কাছে তো কোনো মূল্যই নাই। এটা হয়নি সে, নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহর ওলি ইমাম জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহকে বললেন, মহিলা নিজে কইছে নি? কহ, সাক্ষর সাক্ষী মহিলা নিজে কইছে। আর একজন মহিলাই জানে বা বুঝে তার গর্ভের সন্তান কেডা। ইমাম জুরাইদ আশ্চর্য হয়ে গেলেন। ঠিক আছে, অসুবিধা নাই, মহিলা যেহেতু কইছে আমি মাইনা নিব, কিন্তু আমার একটা কথা। তো কি কথা? এই মহিলার গর্ভে যে সন্তানটা আছে, সন্তানটা কোথায়? ও মহিলার কুলেই তো আছে, পাশের রুমে। তারে নিয়ে আসেন আমার সামনে। সুবহানাল্লাহ। এবার মহিলাকে সেই সন্তান সহ রাজ দরবারে হাজির করা হলো। ইমাম সাহেব, ইমাম জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মহিলা, এই সন্তান আমার, তুমি স্বীকার করেছো কথা ঠিক? মহিলা কহ, আপনি তো বলছেন আমি সাথে, আমি তো দায়িত্ব আপনার আশেপাশে, তখন আপনার সাথে আমার সম্পর্ক হয়েছে এই কারণ। এবার ইমাম জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে বললেন, ঠিক আছে, এবার তোমার সন্তানকে জিজ্ঞাসা করো তার বাবা কে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। কুলের শিশু, দুধের বাচ্চা কথা বলতে পারেনি? পারে না। সম্রাট রাজ দরবারে যিনি রাজা, এটাই হুজুর আপনি কি তাসি লাগেছে গা? এই ছোট বাচ্চা ফুলে তাকে দুধ খায়, এর কচি খাইতে কি কইব? আল্লাহর বান্দা ইমাম জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি এবার সন্তানের দিকে লক্ষ্য করে বললেন, হে সন্তান, তুমি বলো তোমার বাবা কে? ছোট্ট শিশু কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা যদি চান কথা বলাইতে পারেন কিনা? সে কিন্তু আল্লাহর গোলাম, ইবাদত করতে করতে আবেদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ইবাদত করতে করতে আবেদ হয়েছে, তার কোনো অপরাধ ছিল না। এবার আল্লাহ তাআলা তার এই খাঁটি নেককার বান্দার প্রতি রহম করার ইচ্ছা করলেন। আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চা তার জাহানের মধ্যে, তার জবানের মধ্যে কথা বলার শক্তি দিয়ে দিলেন। ছোট্ট সন্তান, কোলের শিশু, দুধ পান করে ছোট্ট মানুষ, শিশু সন্তান এবার ডাক দিয়ে বলেন, বাদশা মহোদয়, আমার বাবা হলো ওই যে জঙ্গলে একজন রাখাল আছে, রাখাল হলো আমার বাবা। এই হুজুরেরা সুবহানাল্লাহ বলেন। জঙ্গলের রাখালের সাথে আমার মায়ের অবৈধ সম্পর্ক ছিল, এই রাখালের সাথে অবৈধ সম্পর্ক করে আমার জন্ম। এবার বাদশা বলল, তাহলে হুজুর, এই মহিলা যে আপনার কথা বললো, কারণ কি? আসার সময় মুস্কি মুস্কি আসলেন, কারণ কি? হুজুর বলে, বাদশা মহোদয়, আমার একটা কথা মনে হয়ে গেছে, আমি ইবাদত গুজার, আল্লাহর ইবাদত বন্দেগী করি, কথা সত্য, আমার দুনিয়ার প্রতি কোনো মোহ নাই, কথা সত্য, কিন্তু আমি যখন ইবাদত করতেছিলাম আল্লাহ, আমার মা আমাকে ডাকছিল, মার ডাকে সাড়া দিয়া ইবাদত বন্দেগী করতেছিলাম, নফল ইবাদত বন্দেগী। আমার মা তখন রাগান্বিত হইয়া আমার জন্য বদদুয়া করে চলে গিয়েছিল, বলছিল, ও ইমাম জুরাইদ, আমি তোরে ডাকলাম তোর মার চেহারা দেখবে, তোর মার চেহারা তুই দেখলে না। আমার মা আমার প্রতি রাগান্বিত হইয়া মার জবান দিয়া একটা শব্দ বের হয়ে গেছিল। আমার মা কষ্ট পাইয়া আমাকে বলছিল, জুরাইদ রে, মার চেহারা দেখলি না, আল্লাহ তোরে বেশানারীর চেহারা দেখায় মরণ দিব। বাদশা গো, আমার মায়ের এই বন্ধু আমার মনে হয়ে গেছে, এই জন্য আমি হাসছি। আল্লাহ
আবার মায়ের দোয়া কেমনে কবুল করাইছে। এবার বন্ধুরাই বাচ্চার দরবারে খালাস হয়ে গেলেন, মুক্তি পাইলেন, পুত পবিত্র হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন ইবাদত গুজার হতে পারে, হজ্জের হজ করতে পারে, অনেক বড় আবেদ হতে পারে, কিন্তু মায়ের কাছে আমি কোনো কিছুই না। কথা কোন ঠিক কিনা? মায়েরা আমার, মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। মা ভালো দোয়া করলেও লেগে যাবে, খারাপ দোয়া করলেও লেগে যাবে। এজন্য হাতে ধরি পায়ে ধরে বলে মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাকে অনেক সম্মান দিয়েছেন, বাবাকেও সম্মান দিয়েছেন। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কারে বেশি সম্মান করব, কারে বেশি মহব্বত করব? আল্লাহর নবী বলেন তোমার মাকে। তারপর জিজ্ঞাসা করলেন এরপরে কাকে? নবীজি বললেন তোমার মাকে। আবার জিজ্ঞাসা করলেন তারপরে কাকে? নবীজি বললেন তোমার মাকে। এরপরে জিজ্ঞাসা করলেন তারপরে কাকে? নবীজি বললেন তোমার বাবাকে। ও আমার বাবারা, আপনার কথা একবার বলছে এই জন্য কষ্ট পাবেন না, মায়ের কথা তিনবার বলছে এই জন্য হিংসা করবেন না। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা আমাদের মাদেরকে এমন কিছু বিশেষ নিয়ামত দিয়েছেন, এমন কিছু পদ্ধতি, এমন কিছু সিস্টেম দিয়েছেন যেগুলো আপনার দ্বারা সম্ভব হবে না। তিনবার কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের মধ্যে সন্তানকে কষ্ট করায় রাখেন, ঠিক কিনা বলেন? সন্তানগুলোকে মা তার গর্ভের মধ্যে নির্দিষ্ট সময় পরিমাণ পর্যন্ত রাখেন। এই নির্দিষ্ট পরিমাণ মাস যখন হয়ে যায়, সন্তানটা মায়ের পেটে তাইকা, মায়ের পেটে তাইকা যখন লাথি মারে, মায়ের কলিজা বের হওয়ার উপক্রম হয়ে যায়। এই একটা কষ্ট আছে না নাই? এই একটা কষ্ট, এই একটা কষ্ট কিন্তু বাবারা এই কষ্টটা কিন্তু সহ্য করে না। কি বলেন? করেনি? করে না। আমরা যারা বাবা আছে আমরা কিন্তু এই কষ্টগুলো সহ্য করি না। 9 মাস বা 10 দিন, 10 মাস 10 দিনের এই যে কষ্ট, মা তার সন্তানকে পেটে রাখা কষ্ট সহ্য করে। মায়ের কি অসুবিধা হয়, সন্তান কষ্ট দিয়ে মা কষ্ট সহ্য করে। আবার যখন নির্দিষ্ট সময় হয়ে যায়, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার যে ব্যথা মা কষ্ট স্বীকার করে, এই কষ্ট কিন্তু বাবারা স্বীকার করে না। কথা কোন ঠিক কিনা? বাবারা কষ্ট স্বীকার করে না, মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কষ্ট স্বীকার করে। এই একটা কষ্ট। এই জন্য নবীজি বলছেন, দ্বিতীয়বার বলছেন তোমার মাকে বেশি সম্মান করবা। তৃতীয়বারে আরেকটা কথা বলছেন, সন্তানটা ভূমিষ্ঠ হইলে কিন্তু মা নিস্তার পায় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়া সন্তান থেকে বড় করার পর্যন্ত মা কষ্ট স্বীকার করে। কথা ঠিক কিনা? এই শীতের কোন শীতের মধ্যে আমরাও তো বাবা হইছি, আমাদেরও তো সন্তান আছে। বাড়িতে গেলে আমার স্ত্রীও অনেক কষ্ট সহ্য করে বলে, অনেকদিন পরে বাড়িতে এসেছেন, এবার সন্তানটা করে নিয়ে একটু পয়সা থাকে না, আমি একটু ঘুমাই। কারণ এই সন্তান ছোট মানুষ, সারা রাত কান্দে, ঘুমাইতে পারি না। আমার স্ত্রী সকালবেলা মন্তব্য পড়ায়, আবার ফজরের আগেই পোলাপান যখন মন্তব্যে চলে আসে, একদম ফজরের পর পরে চলে আসে। এই মন্তব্যের আগেই সকালে নাস্তা বানায়া, শুধু পোলার লেগে, বাজ্যা পোলার লেগে নাস্তা বানায়া, নাস্তা রেডি কইরা এখন বক্তব্য পড়ায়। সুবহানাল্লাহ বল না? ফ্রি পড়ায় বক্তব্য। সারা রাত ছোট্টটা কান্দে। আমরা বাড়িতে গেলে বলে এটা একটু এখন পয়সা দেখেন, আমি একটু ঘুমাবো। তখন আমরা তো অনেক ইবাদত বন্দেগী করে আইছি, কইরা আইছি, বাইতে একটু আরাম করতাম। এর মধ্যে বাইতে তাহলে তুমি মনে করো আমি নাই। এই কষ্ট আমরাও দিই। বিভিন্ন মজার ছেলে কইরা মনে করতে বাড়িতে আমি নাই, এইভাবেই ফলাফল দেওয়া ঘুমাই। দেখেন কি কষ্ট। তখন চিন্তা করি যে তারা কত কষ্ট করে, আমাদের মায়েরা কত কষ্ট করছে। এখন তো কি পেশাব পায়খানা করলে ফোলাফাদের কি একটা হাফিল করো না, কি কইটা রে ড্রাইভার কয়। আমরা আপনার সময় তা আসি না, আছি খেতা চিরা, কাপড় চিরা, টেনা বানায় একটার পরে একটা, একটার পরে একটা, সারা রাত যাইতে ভাই টেনা ফালাইতে ঘুমাইতে কোন সময়? ভাইরা একটু দেখার চেষ্টা করে, একটু চিন্তা করো যে মা বাবা তাবল তো বাদ দিলাম, মার বিষয়টা দেখো, মা কত কষ্ট করছে।
আর মা কষ্ট করছে, বাবাকে ফোন করছে। এই মাকে আর এই সন্তানকে ভালো রাখার জন্যই তো বাবা দিনের পর দিন বিদেশ করে রয়েছে, দিনের পর দিন মানুষের বাড়ি থেকে কাজ করছে। কি করেছি বলতে বাড়ি বার মন না, কিন্তু কাম না গেলে এরা মজাই তো না, দুধাই তো না। আমার যুবক ভাইরা, একটু নিজের মনের ভিতরে একটু অনুভূতি ঢুকাও যে মা বাবার প্রতি ইজ্জত সম্মান কিরকম দিতে হবে। মা বাবাকে কষ্ট দেয়া যাবে না, কখন না। নবীজি যখন এই ওয়াজ করতেছেন, এক সাহাবী আইসা কাঁদতেছে, দুইটা চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি এখন কিভাবে মা বাবার খেদমত করবো, মা বাবাকে আমি কিভাবে ইজ্জত সম্মান দিব, মা তো নাই, মা তো মারা গেছে। থাকলে তো মায়ের কদর দিছিলাম না, এখন তো বুঝাইছে। এমন অনেক ভাই আছে, এমন মা বাবা থাকতে সে মা বাবাকে মূল্যায়ন করে নাই, আছে না নাই? মা গেলে, চলে গেলে সে মাকে ফিরে পাওয়া যায় না। সাহাবী কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার সেই মাকে বাবাকে আমি কেমনে সম্মান করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, মা যেহেতু নাই, বাবা যেহেতু নাই, কি আর করবা? আল্লাহ তাআলা সেই মা বাবার জন্য কিছু ব্যবস্থা রাখছে, প্রেসক্রিপশন দিয়েছে। সেই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি আমল করো, মা বাবার সম্মান হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রেসক্রিপশন কি? আল্লাহ তাআলা বলছেন যে সেই মা বাবার প্রতি যে অন্যায় অবিচার তুমি করেছো, আল্লাহর কাছে মাফ চাইয়া মা বাবার জন্য দোয়া করো, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্ট একটা দোয়া, এই দোয়া করো, আল্লাহ বাবার জন্য তো কিছুই করতে পারলাম না, আমার মা বাবা আমার যেমন ছোটবেলায় লালন পালন করছিল, রহম করছিল আমার, তুমি তাদের প্রতি রহম করো, জীবিত থাকলে তাদের সহায়ক হয়ে যাও, মারা গেলে তাদেরকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবী কাঁদতেছে, নবীজি বলেন এই দোয়া করবা। আর মা বাবার যে আত্মীয় স্বজন আছে, তোমার বাবার যে ভাই আছে, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবা। তোমার মার যে বোন আছে, বোনের সাথে ভালো ব্যবহার করবা। এবার বলেন তো, বাবার ভাই কি হয়? চাচা। মায়ের বোন কি হয়? খালা। মায়ের ভাই মামা। এই যে এভাবে আল্লাহ রাসূল বললেন, তোমার বাবার যে ভাইরা আছে, ভাইয়ের সাথে সৎ ব্যবহার করো। তোমার বাবার যে বন্ধু বান্ধব আছে, তাদের সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। আজ ভাই, আল্লাহ তাআলা তোমাকে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। মা বাবা মারা গেছে, অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার কবরে কিছু সওয়াব পৌঁছাতে চান, আল্লাহ রাসূল বলে গেছেন, মা বাবার আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করলে এর সওয়াবটুকু মা বাবা কবরে জায়গা পায়। ঈদ আসছে, সাফার একটু মুরগি কিনা দেন, ছাতার সাথে ভালো ব্যবহার করেন, মামার সাথে ভালো ব্যবহার করেন, খালার সাথে ভালো ব্যবহার করেন, ফুফুর সাথে ভালো ব্যবহার করেন। কিন্তু দুনিয়াতে সবচেয়ে বেশি রাগ গুলো এদের সাথে করে। একবার গুসা শুরু হইলে মৃত্যুর আগ পর্যন্ত গুসা শেষ হয় না, আছে না নাই? আর একটু ধরে করা আছে না নাই? বাবা যদি একবার গুসা হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, দুনিয়ার সবাই লগে মিলা দেবো গা, মারার করে মিলা দেবো গা আরেকজনের লগে। তো মায়ের লগে একটু কথা কাটাকাটি বিষয়ের লগে বুঝতো না, এমন আছে না নাই? সাফার লগে কথা বুঝতো না, ফুফুরে তো গরিব জায়গা দেয় না, যদি হরিস না গা, হরিস তো একটাই নিব বেড়া, এমন আছে না নাই বলেন?
তার আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে, বাবার বন্ধুর সাথে সদ্ব্যবহার করতে হবে, মায়ের বান্ধবীর সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদেরকে কিছু হাদিয়া দিতে হবে। মায়ের বান্ধবীরা, মায়ের আত্মীয় যার সাথে চলাফেরা করছে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার করলে আল্লাহ রাসূল বলেন মা বাবার কবরের সওয়াবটা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন দুনিয়ার সব আমল বরবাদ, কেউ দুনিয়ার কিছু নিয়ে যেতে পারবে না। যদি কোনো মানুষ 3টা আমল করে যায়, এই 3টা আমলের সওয়াব কবরে গিয়েও পায়। সুবহানাল্লাহ। যদি সদকায়ে জারিয়া করে, দান করছেন, মসজিদে লাগাইছে, দান করছেন, রাস্তা করছে, কোন মাদ্রাসায় দিচ্ছেন, ইতিমখানা দিচ্ছেন, লিল্লা বোর্ডিংয়ে দিচ্ছেন, এন গরিব মানুষ খায়া আলেম দিছে, এই ইবাদত যদি কেউ করে, মা বাবা কবরে গেলে তার সন্তানরা যদি নেক আমল করে, নেককার সন্তান দুনিয়াতে রেখে গেলে নেককার সন্তানের নেকের একটা অংশ মা বাবা কবরে তাকেও পায়। বলেন না সুবহানাল্লাহ। সেই মা বাবার সাথে সদ্ব্যবহার করা দরকার আছে না নাই? যাদের মা বাবা নাই, অন্ধকার কবরে তাকায় দিছে, আমার পোলা কখন আমার লেগা নেক পাঠাইব। এমন অনেক মানুষ আছে, মা বাবা অন্ধকার কবরে তাকায় দিছে, আমার পোলা নেক পাঠাইব। আজকের এই সবে বরাত, এই মুক্তির রজনী, বরকতময় রজনীতে আমি চাই সেই মরহুম মা বাবার জন্য কিছু নেক আপনি সন্তান হিসেবে পাঠাবেন। রাজা আছেন তো ইনশাআল্লাহ?